আজকের একটা মর্মান্তিক ঘটনা আপনাদের শোনাই। আমাদের শেখপাড়া বাজারে ফকির ভিক্ষা করতে এসেছিল, 2 বাচ্চাদের সাথে ছিল বেটা। খোদার তুলনায় খেতে চেয়েছে, কোন হোটেল থেকে খাবার দিয়েছে, খাবার নিয়ে গিয়ে খেয়েছে। কিছুক্ষণ পরে 2 জনাই শেষ। আজ কিভাবে হয়ে গেল কেউ বলতে পারছে না। এটা হলো ইসলামপুর থানার ভিতরে। বাপ বেটা ভিক্ষা করছিল, খাবার চেয়েছে, খাবার খেতে গিয়ে খাওয়াও সারা, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে যাওয়াও সারা। তারা তো বুঝতে পারেনি, তারা তো জানে না, অন্ধ মানুষ। খাবার দিয়েছে, নিজা না জানি ওই খাবারের মধ্যে কোন রকম বিষাক্ত ছিল কিনা। মুসলমান দরদি, মৃত্যু তো আপনার আশ্চর্য নয়, দুনিয়াতে বেঁচে আছি এটা এখনো সব থেকে আশ্চর্য। তাই আমি আপনাদেরকে বলবো, আমি তো জানি পিঁপড়াপুরের মাটিতে 10,000 টাকা দেওয়া লোক আছে, কিন্তু আমি তো 10,000 টাকা চাইনি। আমি আপনাদের ভিতরে 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। ও মুসলমান দরদি, ও যুবকেরা, তোমরা বাইরে থাকো, দিল্লি, বোম্বাই, গুজরাট, কেরালায় থাকো, কত জায়গায় কর্ম করো, কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা কত দিকে ফুরিয়ে যায়। আর আল্লাহর ঘরের জন্য দিবা, ফুরিয়ে যাবে না। যে মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, যেখানে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আপনার কিয়ামত পর্যন্ত হবে। তাই আমি আপনাদেরকে বলবো, মাত্র 5,000 করে টাকা। কি গো, 5টা করে 1,000 টাকা দেওয়ার লোক নাই? হবে না ইনশাআল্লাহ। আপনাদের 30 জন বলেছিলাম, যদি 30 জন না হয় কমিয়ে দিলাম, 3 ভাগের 2 ভাগ কমিয়ে দিলাম, মাত্র 1 ভাগ 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। 10 জন আমি বলবো নগদ হোক, বাকি হোক, থেমে দেবেন, অল্প অল্প করে দেবেন, আস্তে আস্তে দেবেন, মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নাই? এতগুলা মানুষের মধ্যে এমন কোন নাই আল্লাহর বান্দা? আগো সাহাবাদের অর্থ ছিল না, সম্পদ ছিল না, মাশাআল্লাহ। কত বলে, এই দেখেন আল্লাহর বান্দা জোহর সে তিনি 5,000। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা যখন সে ছিল 5,000 টাকা সর্বপ্রথমে লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, এ যখন থেকে তুমি মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তো। এই এদিকে এই পাশের গেলে তারা খুব দেখেন, দেখেন এরা মুসলমান মিলে মনে হয় এটা দিনের কাজ চলছে, দিশ নিয়ে বসে থাক, দিতে হবে না বস। কিন্তু দেখেছেন উঠে পালিয়ে যে মজুরি ভেঙে দিয়ে বুঝে চপালাই চপালাই। এ মুসলমান, এটা নিজের ক্ষতি হলো, পরের ক্ষতি নয়। তুমি মনে করছো চল পালিয়ে দেবো, চালাকি করবো, চল পালাই, এটা নিজের বিপদ নিজে টেনে আনবে। তুমি ভেবো না আমি উঠে গেলাম বলে আমি খুব বাহাদুর, না, তুমি বাহাদুর নয়। ব্যাঙ আর সাপ দেখেছেন আপনারা? কি গো, সাপ আর তো ব্যাঙ সাপকে বলছে তুই বেকা হয়ে চলিস কেন? তো সাপ বলছে বেশি পাইতারা করিনি, যেখানে সেখানে যা। কিছুক্ষণ পরে ব্যাঙ আবার ঘুরিয়ে এসে দেখছে সাপ 60 হয়ে পড়ে আছে। কে বাবা? গরুর রাখাল বাবা। গরুর রাখাল বোঝেন তো নাকি? রাখালের হাতে কি ছিল? পান্থি লড়ি বেদম একবারে পিটিয়ে 60 করে ফেলে গেছে। তো ব্যাঙ বলছে তো 60 হলি, এমনি হলি, হ্যাঁ, পিটনি খাওয়ার পর
তো আমরা যেদিন সাত হব খাটে শুভ আর সাদা কাপড় পরবো সেদিনকে গুনি গুনি ভাববো আল্লাহ কি ভুল করেছি, কেন ইসলামের ক্ষতি করেছি। দিনের স্বার্থে দিনই তো বটেই, আবার দিনকে নষ্ট করার জন্য মজলিস ভেঙে দিয়েছি। এ বাবা, আজ ইসলামের কেউ ক্ষতি করলো এটাই ক্ষতি নয়, একটা দিনের কাজ যদি সেখান থেকে যদি কেউ উঠে ভেঙে দিয়ে মজলিসটাকে নষ্ট করে দেয় ওটাও সেই ইসলামের শত্রু। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না বেটি? জোরে বলুন, ইসলামের শত্রু কিনা? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো বাবজি আমার দরদি ভাই, দেখেন জহির সাহেব তিনি 5,000 টাকা দিয়েছে নাম্বার 2, আর একজন দরদি কে আছে 5,000। জি, আব্দুর রাজ্জাক 2 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে রুজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে বলবো পিপড়াপুরি ওয়ালারা, আমি 5,000 কোটি টাকা দেখতে চেয়েছি বা 5,000 টাকা এমন কোনো বেশি নয়। আপনি আপনার কাছে জান আছে মাল নাই, কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আপনি 5,000 টাকা শোধ করে দেবেন। আর একজন দরদি 2 নম্বর কে আছে বলিবা 5,000। ওই আজকে যে জালসাতে আপনার ছেলে মেয়েরা ঘুরছে, জি ছেলে মেয়েরা ঘুরছে বাজারে, আজকে এক একটা বাড়িতে 2,000 3,000 4,000 টাকা করে খরচ। কি বুঝছেন আপনারা বলুন? এরা কথাও বলে না গো। হ্যাঁ, খরচ আছে না নাই? বাড়িতে মনে হয় গরু, মনে হয় এই গ্রামে মনে হয় 10টা গরু পড়েছে। কথা বলে না? হ্যাঁ, 14টা গরু। এদেশের লোক আমি দেখেছি, পিঁপড়াপুরির লোক, এর আগে জলসায় গেছিলাম, এরা নিজে খাবে, নিজে বিল্ডিং করবে, বানাবে, সব করবে, কিন্তু দিনের স্বার্থের জন্য তাদের হাতটা উঠে না। আর আল্লাহ তো সবারই দান কবুল করে না। আপনার হাজারও থাকতে পারে, কিন্তু কবুল না হলে হবে হবে ইজ্জত বেইজ্জত সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্যমাল সিংহাসন সবই করে দান, আর সাগর সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা গড়ের পৃথিবীতে যাইতো তার কাম। এ কত 1,000 টাকা কত জনে লয়, আর সারাদিন খেটে কেউ না হারে রয়। কেউ বা 1,000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান দরদি, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি আপনাদের কাছে 5,000 করে টাকা, কত বাড়ি? হাড়ুল পাড়া। কোন দিকে? এই মুমিনপুর হাড়ুল পাড়া। সুবহানাল্লাহ শরীফ অনুসারী 1,000 টাকা নগদ বিদেশ থেকে। পিঁপড়াপুরির লোক বলছে পরের টাকায় মসজিদ করবো, আমরা দিব না। আর এখানে মনে হয় পিঁপড়াপুরির লোকই নাই নাকি? এই হাত তোলেন দেখি, কারা কারা আছেন পিঁপড়াপুরি? একজনা? হ্যাঁ, হায় হায় হায়, এত বড় লজ্জার কথা গো। আড়ুর পাড়াতে গেছি 1,000 টাকা নগদ। জাহিদুল ইসলাম অমরপুরের 1 বস্তা সিমেন্ট 350 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবি আরাম বান্দা শরীফান সারি ছিল, আড়ুল পাড়া হতে এসে 1,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। বড় মনে ছিল, তাকার ছিল বড় বাসা, আর 1,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আপনারা মসজিদটা করবেন না? আপনার যদি না দেন, আমি আইজুল হক চিল্লিও হবে 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 না।
মসজিদ আপনাদের, নামাজ পড়বেন আপনারা। আপনারা যদি মনে করেন আমরা দিব না, কিন্তু মসজিদ কোনোদিন হবে না। তাই আল্লাহওয়ালা আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই। একজন 5,000 টাকা জহিরুল দিয়েছে, নাম্বার 2 আর একজন দরুদি বলুন 5,000 ইনশাআল্লাহ। 5,000 আল্লাহর হাবিব বিশ্ব নবী দয়াল নবী যখন ডাকলেন দিনকে বাঁচাবা কারা? সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ। মেয়েরা ইমামুল আমিনাবাদ 500 টাকা, ইমামুল আমিনাবাদ 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। সুখচান কত বলে? সুখচান 400 টাকা। ইমামন সুখচান দুজন ছিল, 512 400 টাকা দেখো দান দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আমিন আমিন মাওলা সুন্না আমিন, মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আবুল শেখ দেখো মৌলা কোথায় বসেছিল, 500 টাকায় আবুল শেখ দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহুম্মা আমিন। হাবাব এই পিঁপড়েপুরির মাটিতে 2 নম্বর জোড়া করার লেগে 5,000 টাকা একটা হবে না? সেন্টু বাবার নাম ইসলাম, এই তো একবার জোরে বলি না এই দুই। আল্লাহ রবিয়ারা বান্দা সেন্টু বকো ছিল, 5,000 টাকা দেখো সেন্টু দান দিল। আরো দোয়া করি আমি সেন্টুর কারণ, আল্লাহ দিও সেন্টুকে সুখের জীবন। কেউ যদি চলে যাই একানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সতারো গাফারো তুমি ওগো বাগো বাড়ি, আর আমি জানি নাকি তুমি গো করে দিও ভারী। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে তারা আমলনামায় 100 শহীদের দরজা দেবে। তাই নাম্বার 3 5,000 টাকার একজন দরদি। সুবহানাল্লাহ। ওই পিঁপড়ে পড়িল লোক, আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, লজ্জা হওয়া দরকার। এই গ্রামের লোকের এই দেখেন চকম্বরপুরের কি নাম, ইমরান হোসেন 5,000 টাকার দাতা। আল্লাহ রবিয়ারা বান্দা ইমরান হোসেন ছিল, এই চকম্বরপুর থেকে এসে 5,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে। এদেশের লোক 14-15টা গরু জবাই করে খাবে, কিন্তু টাকা দেবে না। কি ঠিক কিনা ধরে বলুন, কথা বলে না? হ্যাঁ, আল্লাহ রবিয়ারা বান্দা এখানে হাজির, 5,000 দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আল্লাহ তাকে যেন তুমি কখনো ভুলুন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো দরদি 4 নম্বর আর একজন দরদি বলুন তো 5,000। জি মুরালিপুর থেকে 200 টাকা। আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিও, যেন সম্পদ বাড়িয়ে দিও। আমার বাপজি ভাইয়েরা মায়েরা বোনেরা খালারা সোনারা কে আছো জননী, আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 করে টাকা দেখতে চায়। 3 নম্বর হয়ে গেছে বাপ, আর একজন দরদি হবে না, মাত্র 5,000 করে টাকার দাতা। 5,000 ইনশাআল্লাহ। 4 নম্বরে 5,000 টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন হবে না? এমন কোন দরদি নাই, এমন কোন ভাই নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক আলাউদ্দিন
বিশ্বাস, আমি না বাদ 200 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, যেন মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। ও মুসলমান, এ ভাই আমি আপনাদেরকে বলি, এটা পিঁপড়ে পড়ি, যদি পিঁপড়ে পড়ি গ্রামে আদায় না হয়, এদিক ওদিক থেকে কিছু হলো, তো এই পিঁপড়ে পড়ি ও গ্রামের মান থাকবে না বাড়বে? মান কমবে না বাড়বে? জোরে বলুন। মান কমবে, বাড়বে না। আমি আপনাদেরকে বলি, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব বাড়িয়ে দেবেন কে? যারা বলুন কে? আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলি, একরামের মেয়ে 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট আর 100 টাকার নকল। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে বলে বরকত দিও হাবা। আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই? আবুল কাসেম হাসানের ছেলে কোথায় বাড়ি? এই দেখেন, আল্লাহর পিয়ারা বান্দা আবুল কাসেম ছিল। এই 500 টাকা দেখো 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 গোদান নিল। আরো দুয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এ বাবা পিঁপড়ে পুড়িওয়ালারা দেয়নি তো এত বড় মসজিদ হইল কি করি? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ না না? হ্যাঁ, যদি পিঁপড়ে পুড়িওয়ালারা দেয়নি তো এত বড় মসজিদ হইল কি করি? হ্যাঁ, এরা দিয়েছে বাবা, না দেওয়ার লয়, কিন্তু এরা মনে হচ্ছে আর কত দিব, হুজুর দিতে দিতে এড়িয়ে গেছে। আবার মসজিদ ভেঙে করলে, আগে তো ছোট পাড়া ছিল। হ্যাঁ, আগে ছোট পাড়া ছিল, পিঁপড়ে পুড়িওয়ালারা দিয়েছে, দিতে দিতে জর্জরিত হয়ে গেছে বাবা, আর কত দিব। তাই এ দেখেন আল্লাহু আকবার উঠছে না, মানে পিঁপড়ে পুড়ির লোক দিবে না, এটা হতে পারে না। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, আর একটা দরদি বলুন তো 5,000 টাকা দেবেন? 4 নম্বরের একটা আল্লাহর বান্দা হবে না গো? এই দেখেন মাত্র এই কমিটির লোক কারা গো? মা বোনদের কাছে আবার যাও, যাও। এবার মা বোনদের তো লক্ষ্মীর ভান্ডার ছিল 500 হয়েছে 1000, ওরা তো দিবে নাকি? বুঝছেন আপনারা বলুন? নালে ঈদ গেল, ঈদ গুলি সব খাই দিয়েছে নাকি? হ্যাঁ, খাইনি। আল্লাহু আকবার। আবার বলেছে যাদের স্বামী মারা যাবে তারা পাবে 2000। কদিন পরে স্বামীর গলা টিপে মারিয়ে ফেলবে, বলে মর, 2000 করে হবে আমার নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরদি মুসলমান, দরদি। যে জামানা আসছে বাবা, কদিন পরে স্বামীর গলা টিপে মারিয়ে ফেলবে, বুঝলে হবে না? হ্যাঁ, সব মোবাইলের বিচ্ছেদ। আল্লাহর নবী বলে গেছেন, হাবিল 500 টাকা শুনিলেন ঘটনা। আল্লাহর নবী বলে গেছে তোমরা এক বালিশে মাথা দিয়ে থাকবে, লম্বা বালিশে স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে থাকবে। খবরদার মাঝখানে যাতে ফাঁকা না থাকে, যদি ফাঁকা থাকে সেখানে শয়তান প্রবেশ করবে, আর শয়তান প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যে বিঘাত ঘটাবে। ঠিক না? যারা বলুন মুসলমান দরদি, আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী বলে গেছেন তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো। তোমরা খবরদার স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আজকে স্বামীর কাছে মোবাইল, বিবির কাছে মোবাইল, এক বালিশে যদিও মাথা দিয়ে শয়, স্বামী একদিকে বিবি একদিকে। স্বামী চ্যাট করছে বন্ধুকে, আর বিবি চ্যাট করছে তার বন্ধুকে। ঠিক না বেরিয়ে জোরে বলুন, কথা বলে। স্বামী চ্যাট করে তার বান্ধবীকে, আর স্বামী চ্যাট করে তার বন্ধুকে, প্রেমিক প্রেমিকাকে। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা নাই। শুনেলেন হারুন আল রশিদ, খলিফা হারুন আল রশিদের একটা ঘটনা। একদিন ছাদের ওপরে বসা, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর আলাপ আলোচনা গল্প হয়। তার বিবির নাম হলো জবেদা। জবেদাকে বলছেন, ও জবেদা তুমি এত সুন্দর, এত সুন্দর, তোমাকে দেখলে আমার দিল ভরে যায়, মন ভরে যায়। বিবি জবেদা তুমি চাঁদের থেকেও সুন্দর। ও বিবি তুমি যদি চাঁদের থেকেও সুন্দর না হরে জবেদা, আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। বুঝতে পারলেন ঘটনা? বুঝতে পেরেছেন আমি কি বললাম?
সুন্দর হয়, চাঁদের থেকে নাকি মানুষ সুন্দর হয়? না না না, হতে পারে না। আমি আমার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে গেলাম, বিচ্ছেদ হয়ে গেলাম। আমার স্বামীর কাছ থেকে তো আমি আলাদা হয়ে গেলাম, স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে না। আমার স্বামী বলেছে তুমি চাঁদের থেকে সুন্দর, আর সুন্দর যদি না হও আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। জবে যা মাথায় হাত, এই কাজ কি করলো? আমার ভালো স্বামী কি করলো? আমাকে কি করলো? শেষ করে দিল। ও মুসলমান গো দরদি, দেখবেন যে বিবিরা নামাজি তাহাজ্জুদ গুজারনেওয়ালা, যে বিবিরা নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, স্বামীকে ভালোবাসা দেয়, স্বামীকে কোনোদিন লালত দেয় না। আল্লাহর নবী বলেছেন কোন মহিলা যদি 3টে কাজ করে আল্লাহর জাহান্নামে যাবে, জান্নাত হবে না। সে নারী যদি নামাজ পড়ে, রোজা করে, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ গুজারনেওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, সে নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। কোন নারী গো? যে নারী স্বামীর ওপরে লানত দেয়, যে নারী স্বামীকে লানত দেয়, স্বামীকে বলে তোমার মাল ধ্বংস হয়ে যাক, তোমার গাড়ি বাড়ি ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও, ওই নারী আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আর ওই নারী, যে নারী তার স্বামীকে বলে কোনোদিন তোমার বাড়িতে এসে আমি শান্তি পেলাম না, আপনি এত দিলেন, অত দিলেন, এই দিলেন, ওই দিলেন, সব দিলেন, একদিন দিতে পারলেন না, একদিনই আপনার সমস্ত দেওয়া মাটি হয়ে গেল। আল্লাহর নবী বললেন ওই নারী শুকরিয়া করে না, ওই নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, ওই নারী মুসলমান দরদি, স্বামীকে ভালোবাসতে পারে না, স্বামীকে খিদমত করতে পারে না, স্বামীকে মহব্বত করতে পারে না, ওই নারী আল্লাহ জান্নাতে কোনোদিন যেতে পারবে না। হযরত জুবাইদাকে বলেন, জুবাইদা তুমি যদি চাঁদের থেকে যদি সুন্দর না হও আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। জুবাইদা বলে আপনার কি হয়ে গেল? বেগুন হয়ে গেল। মাবুদ গো, আমার এত সুন্দর স্বামী, আমাকে স্বামী আজকে 3 তালাক দিয়ে দিল, চাঁদের থেকে এত সুন্দর নাকি আমি হই? ও মুসলমান, কি করলেন শুনেলেন? আপনার বাচ্চা হারুন আল রশিদ খলিফা, তিনি সমস্ত, আল্লাহু আকবার। ওই মুসলমান দরদিন আমার ভাইয়েরা, মিশরের মাটিতে সমস্ত আলেম ওলামাদেরকে একত্রিত করলেন, মসজিদের ভিতরে আপনার এক জায়গায় আল করলেন, সমস্ত আলেম ওলামাকে জড়ো করে বললেন, ও আলেম ওলামারা শোনো শোনো শোনো, আজকে আমি একটা কাজ করে ফেলেছি। বলে কি কাজ? আমার বিবিকে নিয়ে আমি চাঁদের উপরে আনন্দ ফুর্তি করছিলাম, বিবির সঙ্গে আর কি মুজ করছিলাম, ঠাট্টা বিদ্রুপ করছিলাম, আমার বিবিকে পাম দিছিলাম। পাম মানে কি বুঝেন তো? পাম দিয়ে তুলছিল খুশি করার জন্য। এ বাবা, বিবির কাছে খুশি হওয়ার জন্য, খুশি করার জন্য কি সময় টাকাটা মিথ্যে কথা বলাও যাবে? কিন্তু আমি আমার বিবিকে বলেছি, বিবিরে শোনো জুবাইদা, আমি তোমাকে এত ভালোবাসি, এত সুন্দর তুমি দেখতে, তুমি চাঁদের থেকেও সুন্দর, আর চাঁদের থেকেও যদি সুন্দর না হও বিবি তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। আলেমরা বলছে কি করলেন আপনি? ও হারুন আল রশিদ খলিফা, আপনি কি করলেন? আপনার বিবি তো তালাক হয়ে গেছে, আপনার বিবি না চাঁদের থেকে সুন্দর হয় নাই। হারুন আল রশিদ বড় বেহুশ হয়ে গেল, পাগলের মতন একটা গাছের ছায়ার তলে তিনি বসা, গাছের ছায়ার তলে তিনি বসে বসে বলছে, আল্লাহ আমার এত সুন্দর বিবি, আমার এত সুন্দর অর্ধাঙ্গিনী, আমার বিবি তাহাজ্জুদ গুজারনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, আমার বিবি আমাকে এত ভালোবাসে, মহব্বত করে, আজকে আমি কি করতে করতে আমার বিবিকে তালাক দিয়ে দিলাম। মাবুদ গো, আমার বিবিকে যদি আবার
দিতে হয়, তাহলে অন্য কারো সঙ্গে বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পর সে যদি ছেড়ে দেয় তাহলে আমি আবার বিবাহ করতে পাবো। কিন্তু আমি তো বাদশাহ হারুন আর রশিদ, আমার বিবি এরকম করবে, হতে পারে না। তিনি গাছের ছায়ার তলে মন গরম করে ভারী করে তিনি একাই বসা। ইতিমধ্যে একজন আলেম রাস্তা দিয়ে যেতে 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 বলে, ও খলিফা হারুন আর রশিদ বাদশাহ, আপনি একা গাছের ছায়ার তলে কেন বসা? বলে, ও মাওলানা, তুমি যেখানে যাচ্ছে তুমি চলে যাও, আমাকে বিরক্ত করো না। তিনি চিন্তায় পড়ে গেলেন। মাওলানা বলল, হারুন আর রশিদ খলিফা, আপনার কি এমন ঘটনা ঘটেছে একটু বলুন। হারুন আর রশিদ বললে, বলে যাবে না। বলে না, আপনি আমাকে শোনাইতে পারেন কি হয়েছে? বলে, ও মাওলানা, তুমি তো ছেলে মানুষ, বড় বড় মাওলানা তারা পারল না, আর তুমি ছেলে মানুষ, মাওলানা কি সমাধান করবা বলো? বলে, ও হারুন আর রশিদ খলিফাতুল মুসলিমিন, আপনার ঘটনা কি বলুন। বলে, মাওলানা, ছেলে মানুষ মাওলানা, আমি ছাদের ওপর বসা, আমার বিবিও আমার সঙ্গে ছিল, আনন্দ ফুর্তি করতে করতে বিবির সঙ্গে আর কি ঠাট্টা করতে করতে আমি বিবিকে বললাম, বিবি রে, তুমি চাঁদের থেকেও সুন্দর, এত সুন্দর, তোমার কাছে চাঁদ পর্যন্ত ফেলোয়ার হয়ে যায়। ও বিবি, তুমি চাঁদের থেকে যদি ভালো না হও তাহলে তুমি 3 তালাক তোমাকে দিয়ে দিলাম। ওগো মাওলানা, আমি মসজিদের সমস্ত আলেম ওলামাদেরকে এক জায়গায় করেছিলাম, আলেম ওলামাদের কাছে ফতোয়া নিলাম। আলেম ওলামারা ফতোয়া দিয়ে বললেন, ওগো হারুন আর রশিদ খলিফা, আপনার বিবি তালাক হয়ে গেছে। এ মসলায় আইন আমরা কোনো জায়গাতে পাই নাই। ওই যে মাওলানা বললেন, ও বাচ্চা হারুন আর রশিদ, আমি করে শুনে নিন, আপনি সমস্ত এলান করে দেন, আগামীকাল মসজিদে মাগরিবের নামাজ আমি পড়াবো। তিনি আসরে চলে গেলেন। আসরে চলে যাওয়ার পরে এলান করে দিয়ে বললেন, গো মাওলানারা, দেশবাসী গ্রামবাসী আপনারা শুনুন, আজকে একজন নতুন মাওলানা, ছেলে মানুষ মাওলানা, আজকে আমাদের এখানে মাগরিবের নামাজ পড়বে, আজকে ফতোয়া পাড়াই দিবে। তিনি আপনি চলে আসলেন, মাগরিবের সময় হয়ে গেল, একে একে মসজিদ ভর্তি হয়ে গেল। মানুষ তো আপনার সুযোগ খুঁজে খুঁজে কেনা, জোরে বলুন, কি সুযোগ খোঁজে না জোরে বলুন। আজকে জোরে বলুন, আজকে দেখবো মানুষের ভান্ডারি শেষ হয়ে যাবে, বিবি তো পাবে না, উলামারা বলে দিয়েছে। কিন্তু ওই যুবক মাওলানা, ছেলে মানুষ মাওলানা যিনি, তিনি মসজিদে হাজির হয়ে গেলেন, মাগরিবের নামাজ পড়াতে শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে সূরা করলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এর অর্থ হলো কি, এর মানে হলো কি, এর শানে নজুল হলো কি, এর মতলব হলো কি? আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে সব থেকে সৌন্দর্য করে তৈরি করেছে, চাঁদের থেকে সূর্য থেকে নক্ষত্র থেকে সব থেকে সৌন্দর্য করে তৈরি করেছেন আল্লাহ মানুষকে। যারা বলেন সুবহানাল্লাহ। তিনি কোরআনের মাধ্যমে, নামাজের মাধ্যমে বুঝিয়ে দিয়ে বললেন,
শুনে নিন, আল্লাহ পৃথিবীর জমিনে চাঁদ সূর্য নক্ষত্র থেকে আল্লাহ মানুষকে সব থেকে সুন্দর বানিয়েছে। হারুন রশিদের বিবি কিন্তু তালাক হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, ও পিপড়ে পুলির বাবজি ভাইরা, ভাইরা আমার বোনেরা, আমার সোনারা, আল্লাহ আপনাদের আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। দুনিয়ার জমিনে যা পৃথিবীর জমিনে কাউকে এত সুন্দর বানায় না। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘ, আপনার হাতি, ঘোড়া, উট, দুম্বা, জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন, হিংস্র জানোয়ার সিংহ, বাঘ, হাতি আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু হিংস্র জানোয়ার বাঘ, হাতি, ভাল্লুক, উট, দুম্বা যত রয়েছে, সিংহ, হাতি, সব মানুষের তাবে কিনা, জোরে বলুন। মানুষের তাবে নাই? মানুষের আপনার পুষ, মানুষ পুষ করে মেনে রাখে। আর হাতি মনে মনে করে, হাতির পিঠে যখন মানুষ চড়ে, উটের পিঠে যখন মানুষ চড়ে, ঘোড়ার পিঠে যখন মানুষ চড়ে, আর হাতি বলে ও মানুষ, সৃষ্টির সেরা জীব যদি তোমরা না হতে, একবার পেটের ওপর এরকম করে পা তুলে দিতাম, তোমার লাড়ি বড়ি পেছন দিক দিয়ে সামনের দিক দিয়ে বেরিয়ে যেত। ঠিক না? ধরে বলো ঠিক কিনা? ঠিক। হাতি যদি একবার পা এরকম করে তুলে দেয় তাহলে কি হবে? চাপ দিতে হবে না, এরকম করে তুলে দিবে নাকি? জোরে বলুন ঠিক কিনা? বাকি আপনার কথা শোনে কিনা, জোরে বলুন। শুনে না? শুনে না? হাতি কত শুনে কিনা, তোর কত না শোনালেন। আফ্রিকার মাটিতে তাবলীগি জামাতের দাওয়াত নিয়ে, কাফেলার দাওয়াত নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। নবীর সাহাবারা তাবলীগের দাওয়াত নিয়ে চলে গেল আফ্রিকা মহাদেশ, আকার জঙ্গল, আপনার আমির হয়ে গেল, আমির বানিয়ে দেওয়া হলো। শোনাচ্ছি আপনাদের ঘটনা। জি, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো, 2000, 5000, 1000 করে টাকা আল্লাহর ঘরের জন্য 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিয়ে ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে একটু হাত উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ আপনারা মসজিদ বানিয়েছেন, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। বিশ্ব নবী, দয়ার নবী সবাই একরামদেরকে ডাকলেন, ও সাহাবারা, তোমাদের কাছে ইসলাম থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন, যার কাছে যা ছিল জমা হয়ে গেল। মহিলারা পর্যন্ত গলার গান, নাকের উপর কানের দুল দিয়ে দিল। একজন মহিলা বাড়িতে চলে গেলেন, তিনি দিয়ে দেখলেন বাড়িতে কিছুই নাই, পানি ছাড়া কিছু নাই। 2 বছরের বাচ্চাকে নিয়ে এলেন, নবীকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি গো নবী, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, আমার বাড়িতে পানি ছাড়া কোনো জিনিস নাই গো নবী। ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, কি দেব? আমার 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী বললেন, পাগনি রে, এই বাচ্চা নিয়ে যে কি করব বল? বলে, নবী গো, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক, আমার মা বাপ কুরবানি হয়ে যাক। ও গো রাসূলুল্লাহ, আপনি যদি চান আমার কলিজাটা বের করে দিতে রাজি গো নবী। ও গো নবীজি, আমি বাড়িতে গিয়ে দেখলাম পানি ছাড়া কিছুই নাই, আমি যাদের ময়দানে কি দেব? আমার 2 বছরের বাচ্চাকে এনেছি নবী গো। আল্লাহ নবী বলেন, পাগলি, এই 2 বছরের বাচ্চা কি হবে বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করবে, আপনাকে বললাম মারার চেষ্টা করবে, আপনাকে যখন তরবারি তীর মারার চেষ্টা করবে, নবী গো, আপনি আমার কলিজার সন্তান নাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ওগো নবীজি, আপনার জীবনে না লেগে, আপনার শরীরে না লেগে, আমার কলিজার সন্তানের গায়ে যাতে লেগে যায়। নবী গো, আপনি যদি চান আমার কলিজাটা ছিঁড়ে বের করে দিতে
দিতে রাজি। কেমন নবীর প্রেমে, কেমন নবীর ভালোবাসা। আর আমরা নবীর মহাব্বতে আল্লাহর ঘরের জন্য দিনের সত্যে তো হাত বাড়িয়ে দিতে পারবো না। ও মুসলমান, সন্তান দিতে হবে না, জমি দিতে হবে না, জীবন দিতে হবে না, রক্ত দিতে হবে না, কলিজ দিতে হবে না, আমাদেরকে একটু অর্থ হাত বাড়িয়ে দিতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, আমি সময় বেশি নিব না, বাংলাদেশের বক্তা আমার পরে আসবে, কিন্তু তাড়াতাড়ি করে বলি 1000, 2000, 5000, 1000, 2000, 5000, 500 করে টাকা, 2 বস্তা, 1 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট আমি আপনাদের কাছে দেখতে চাই। আল্লাহর ঘর মসজিদটা সুন্দর বানানোর জন্য, মসজিদটাকে ঢাকার জন্য, মসজিদটাকে প্লাস্টার করার জন্য 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট দিলে কমে যাবে না, 500, 200, 1000 করে টাকা দিলে পুড়িয়ে যাবে না। আমি অল্প 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 করে আপনাদের কাছে চাই রে বা, হবে না? কথা বলুন জি। 1000, 1000, 2000, 500, একটু তাড়াতাড়ি করে বলি। আল্লাহর ঘরে রহিদুল আনসারী অমরপুরে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ রবিয়ানা বান্দা রহিদুল আনসারী ছিল, 1 ব্যাগ সিমেন্ট দেখো দেখো দান দিল। মাশাআল্লাহ। কি নাম বাপ? কি নাম? আরিফ শেখ, আমিনাবাদ বাড়ি। 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। এরা তাকবীরটাও দেয় না গো। এরা কোন দেশের লোকেরা? আল্লাহ রবিয়ানা বান্দা আরিফ শেখ ছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো আরিফ শেখ দিল। আর তোমাকে এই বসেন, কিছু হয়নি। আরে ভাই, ওদিকে আশ্চর্য মানুষেরা কি বলে জানি, ছি 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 ছি, কি ধরনের রাখো। তাহলে এই মুসলমানের বলেন দুর্দিন হবে কেন? কপাল পুড়বে কেনা পুড়বে না? হ্যাঁ, আরে বিন ওনার নাম কি বললে? 5 বস্তা সিমেন্ট আমি না বলতে পারি। আরিফ আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে, এতে তারো গাপারো তুমি সব চাই দাতা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আমি আপনাদের কাছে 2000, 5000, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট আমি দেখতে চাই বাবা। মন্দিরটা ভেঙে গেল, কি হয়েছে ওখানে? লোক তো সব পাইলে বক্তালি এই তো এই যে করিম শেখ, নাই তুমি আল্লাহ রবিয়ানা বান্দা করিম শেখ ছিল, 5,000 টাকা করিম শেখ দিয়ে গেল। আরো দোয়া করি তার বিবির কারণ, দিও তার বিবিকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার বিবিকে কখনো বলো না। যার সাথে কিছু শয়তান আসে না, বলো শয়তান আসে না? শয়তানদের কাজ হলো তাগল দেওয়া, একে ঝামেলা করে মারামারি করে মজলিস নষ্ট করা, আছে না নাই? হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো 500 করে, 1000 করে টাকা তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। 1000, 2000, 5000, 500 মাজেদান সারি অমরপুর 200 টাকা। আল্লাহুম্মা আমিন। মাজেদান সারি অমরপুরের একটা বিবির নামে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। সবই তো অমরপুরের দান। সেন্টু 100 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, লুকমান পিঁপড়ে পড়ে স্ত্রীর নামে 500 টাকা দাদা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রবিয়ানা বান্দা লুকমান ওগো ছিল, 500 টাকা দেখো দেখো দান দিল। আরো তোমা করি টাকার বিবির জন্যতে শান্তি সুখ দিও। মাশাআল্লাহ।
বেনামিতে দেখো মৌলা পিঁপড়া পুরীর ছিল 1000 টাকা দেখো বেনামিতে দিল আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন আমিন আমিন মৌলা সুম্মা আমিন আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। কিছু লোক উঠার সুযোগ পাচ্ছিল না, এই সুযোগে পালিয়ে গেছে। বলেন কিছু লোক উঠে সুযোগ পাচ্ছিল না বলে এই সুযোগরে চোপালায় কি বললে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। চালাকি করবা চালাকি করো করো কিন্তু রেখাই পাবা না। তাই বলি গো ভাই, ওই জননী মনে হয় টাকা দেবে, দেখেন তো। মাশাআল্লাহ, কত বলি আব্দুল জব্বার দেখো মাওলা এখানে ছিল 5000 টাকা আব্দুল জব্বার রোজা নিল। আরো দোয়া করি আব্দুল জব্বারের জন্য শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। আরো দোয়া করি আমি করি গর পালা আব্দুল জব্বারকে তুমি কখনো বলো না। 17 গফারো তুমি অগপাগবারি মিজানে নেকি তুমি তার করে দিও ভারী আমিন আমিন মৌলা সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আসুন 1 বস্তা করে সিমেন্ট, এ বাবা আপনারা এখানে যারা আছেন 1 বস্তা করে সিমেন্ট দেওয়া যাবে না? কি গো মসজিদে প্লাস্টার করার জন্য 1 ব্যাগ করে সিমেন্ট, 1 ব্যাগ করে। আসুন দেখে ইনশাআল্লাহ ঝটঝট করে 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা করে। যতগুলো মানুষ আছেন 1 বস্তা করে সিমেন্ট। ফতে জানবি 500 1 বস্তা সিমেন্ট লিখেন। এই দেখেন লিখেন 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ মান্নান বিশ্বের 1 বস্তা সিমেন্ট লিখেন। হাজি সাহেব কি নাম? বঙ্গমণ্ডল 1 বস্তা, বঙ্গমণ্ডল 1 বস্তা। আল্লাহ তুমি কবুল করে নিও। মান্নান বিশ্ব 1 বস্তা, বঙ্গমণ্ডল 1 বস্তা। এই দেখেন 1 বস্তা 1 বস্তা করে দিলে 100 বস্তা সিমেন্ট হলে মসজিদটা প্লাস্টার হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে সামি আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিয়াল আলা বলতে বলতে নেকি হয়ে যাবে। আব্দুর রহমানের নামে তার নাতি 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। নাতির দানকে কবুল করো। দাউদ শেখ দেখো মাওলা কোথায় বসেছিল, এ 2000 টাকা শ্বশুর বেলাতে লিখিল। আরো দোয়া করি দাউদ, আরো দোয়া করি আমি করি গরবানা। দাউদ শেখে তুমি মাওলা কখনো বলো না। এ বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া এদিন 300 টাকা মসজিদ মাবিয়া। ও মা বোনেরা, মা বোনদের কাছে লোক যায়নি, কমিটির লোক কই গো? মা বোনদের কাছে কেউ যায়নি। আমি বলবো মা বোনেরা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দাও। ও বাপজি ভাইরা 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট আমি আপনাদের কাছে দেখতে চাই। 1 বস্তা সিমেন্টের মূল্য বেশি নয়, মসজিদে আপনার সিমেন্টটা লেগে যাবে। আমজাদ শেখ সুলতানপুরে বাড়ি 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ রবিয়ারা বান্দা আমজাদ শেখ ছিল 1 ব্যাগ সিমেন্ট আমজাদ দেখো দেখো দিল। আল্লাহ বেনামিতে 300 টাকা দিল দান। আল্লাহ তুমি নেকির পাল্লা করো তাহার মান। আরো দোয়া দিও মৌলা, আরো দোয়া করি আমি তাহার জন্যতে। এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। বলেন সানোয়ারের মা দেখো জননী গো ছিল, এ জননী গো 200 টাকা পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ আল্লাহ দিও জননীকে সুখের জীবন। বলুন তাড়াতাড়ি করে বলেন 1000 2500 1000 2500 100 করে টাকা। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট আমি আপনাদের কাছে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেখতে চাই। ও আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, ইমানওয়ালা কলমাওয়ালারা, নবীর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে বক্তব্য ছেড়ে দিয়ে চলে যাব। আর বেশিক্ষণ বলবো না, আর 2-3 মিনিটের
মধ্যে নেমে যাব সভাপতিকে মাইক ছেড়ে দিয়ে, কিন্তু আমি আপনাদের কাছে এক বস্তা দু বস্তা করে সিমেন্ট দেখতে চাই। এই দেখেন এক বস্তা শহীদুল, এক বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহ রবে আনা বান্দা শহীদুল ছিল, এখন ব্যাগ সিমেন্ট দেখো শহীদুল দিল। আল্লাহ আমিন। হবে হবে 100 বস্তা সিমেন্ট তো ইনশাল্লাহ হবে। পিঁপড়াপুরের মানুষ দিবে আকালি 100 টাকা দাদা, আল্লাহ আমিন। আকালি 100 টাকার দাতা, ও আল্লাহ বান্দাকে আছেন তাড়াতাড়ি করে বলি, এক বস্তা করে সিমেন্ট। জি 100 জন এক বস্তা, এভাবে 100 বস্তা সিমেন্ট 50 জন 2 বস্তা করে দিলে হয়ে যাবে, হবে না? কথা বলেন। কিন্তু আমি তো 2 বস্তা করে বলিনি। সুনিতা মানে ও মুসলিম মেয়ে ছেলে। হ্যাঁ, সুনিতা নামেতে দেখো কত সুন্দর নাম, 1000 দিল দেখো মসজিদে তোমার। আরো দুমা করি আমি সুনিতার জন্যেতে, এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই এখানে বাগে নাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগি